আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আর স্বপ্ন নয়, সত্যি। গাজীপুরের বগুড়া বাইপাস থেকে মদনপুরের বগুড়া বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৃশ্যমান তরতাজা খবর নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। বগুড়া অংশে কাজের অগ্রগতি কি সেটা তো দেখছেনই, একই সাথে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। টিকিট কাউন্টার বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই কাউন্টারের যারা মদনপুর অংশ থেকে আসবে তাদের জন্য বাম লেন, এবং যারা উত্তরবঙ্গ থেকে মদনপুর অংশে প্রবেশ করবে তাদের জন্য ডান লেন। আবহাওয়া প্রতিকূল অবস্থায় ছিল না বলে ভিডিওটি একটু ঘোলাটে হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে আরো সুন্দর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে পণ্যবাহী ট্রাক ও ট্রাক লরিকেই দায়ী করা হয়। চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই যেতে হয়। ভারী যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট। এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এতে চাপ পড়ে অর্থনীতির উপর। দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত আরও সহজ করে তুলতে জয়দেবপুর দেবগ্রাম বোলতা মদনপুর সড়ক অর্থাৎ ঢাকা বাইপাস 4 লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের 4টি প্রধান মহাসড়কের যানজট অনেকটাই কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি, কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকার গচ্চা যাচ্ছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় যানজটে প্রতিদিন নষ্ট হয় 32 লাখ কর্মঘণ্টা। অন্য একটি হিসাবে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন গড়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে 2,274 কোটি টাকা। অবশ্য এটি পুরনো একটি হিসাব। বর্তমান হিসাবে এর পরিমাণ 300 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 লেন উন্নতিকরণের সড়ক ও জনপথ বিভাগের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হয় প্রায় 5,000 কোটি টাকা, আর যাতায়াতের সময় অপচয়ের কারণে যাত্রীদের ক্ষতি 1,000 কোটি টাকা। দুর্ঘটনা ও ভাঙা সড়কের কারণে যানবাহনের ক্ষতি হয় 570 কোটি টাকা। এছাড়া যানজটে জ্বালানি অপচয় হয় 2,000 কোটি টাকা, পরিবেশগত ক্ষতি হয় 1,000 কোটি টাকা, স্বাস্থ্যগত ক্ষতি হয় 300 কোটি এবং অন্যান্য ক্ষতি হয় 100 কোটি টাকা। সব মিলিয়ে মোট ক্ষতি 9,970 কোটি টাকা। অবশ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ে ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আর্থিক ক্ষতির পরিমাণ কম। সম্প্রতি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ দ্য ফিউচার প্ল্যানিং আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন রাজধানীতে যানজটের কারণে একটি যানবাহন ঘন্টায় যেতে পারে মাত্র 5 কিলোমিটার। 12 বছর আগে এর গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। সাম্প্রতিককালের গবেষণার ফলাফল অনুযায়ী যানজটে শুধু ঢাকায় দৈনিক 50 লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় 37,000 কোটি টাকা। নিঃসন্দেহে একটি দেশ বা শহরের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। রাজধানীতে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে, বিদ্যমান যানবাহনের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তবে জয়দেবপুর দেবগ্রাম বোলতা মদনপুর সড়ক অর্থাৎ ঢাকা বাইপাস 4 লেনের প্রকল্পের 6 লেন বিশিষ্ট 48 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। এর বাইরে বোলতায় ঢাকা সিলেট ও বগুড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিক প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। কিন্তু বাস্তবতা হলো এই যে 2025 সালের ঠিক এই সময়ে এসে বগুড়া অংশে 2টি টিকিট কাউন্টার
নির্মিত হয়েছে এবং পরীক্ষামূলকভাবে তার বিশেষজ্ঞ গবেষণা চলছে। চায়নার বেসরকারি কোম্পানি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও ইউডিজি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে 2018 সালের 6 ডিসেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে। পিপিপির আওতায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই কাঞ্চন ব্রিজ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক। ইতিমধ্যে 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান আছে। এই সড়ক নির্মাণ হলে মদনপুর থেকে কড্ডা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র 40 মিনিট। বিশেষজ্ঞদের মতে রাজধানীর বাইরে থেকে যেসব যানবাহন প্রতিদিন রাজধানীতে ঢুকে এবং বেরিয়ে যায় তাদের যদি ভিন্ন পথে রাজধানী অতিক্রম করানো যেত তাহলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেত। নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের কড্ডা পর্যন্ত 48 কিলোমিটার বাইপাস সড়কে 4 লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরের জন্য সড়ক এবং জনপথ অধিদপ্তর চুক্তি সম্পন্ন করে চীনের SRBG এবং বাংলাদেশি ইউডিজি ও SEL এর সঙ্গে। প্রকল্পের আওতায় মদনপুর থেকে কড্ডা পর্যন্ত মূল এক্সপ্রেস সড়ক হবে 4 লেনের। এর বাইরে সড়কের দুই পাশে থাকবে আরও 2টি লেন। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 3,500 কোটি টাকা। এই ব্যয় আরও বাড়বে। এই প্রকল্পে সরকারের অংশগ্রহণ হচ্ছে 230 কোটি টাকা, যা 25 বছরে পরিশোধ করবে সরকার। প্রকল্পের আওতায় গাজীপুরের বগুড়া, মীরের বাজার, দিরাশ্রম ও কাঞ্চন সেতুর আগে নির্মাণ করা হবে 5টি ফ্লাইওভার, 25টি আন্ডারপাস। কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর 4 লেনের সেতু সহ 3টি বড় সেতু নির্মাণ করা হবে। নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নির্মাণ কাজ শুরুর দিন থেকে 4 বছরের জন্য এই প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু বাস্তবতা হলো এই যে বগুড়া বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কাজের সাফল্য যথেষ্ট ভালো, তবে কাঞ্চন ব্রিজ থেকে বোলতাগাউসি এবং মদনপুর পর্যন্ত কাজের অগ্রগতি খুবই কম। বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতিমালার কারণে অর্থ ছাড়ের অসুবিধার কারণে কাজের গতি কম হচ্ছে বলে সংশ্লিষ্টরা ব্যাখ্যা দিচ্ছেন। সরকারের মেয়াদে এই প্রকল্পের কাজ শেষ করে এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়নের পর নির্মাণ প্রতিষ্ঠান 25 বছরে এটি তাদের নিয়ন্ত্রণে রাখবে। ওই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেবে। এশিয়ান হাইওয়ে মানের সড়ক মূলত প্রাইমারি বা ধমনী সড়ক নামে পরিচিত। এগুলোর প্রবেশ সংরক্ষিত থাকে যাতে অযান্ত্রিক ও ধীরগতি যানবাহন প্রবেশ করতে না পারে। স্থানীয় ধীরগতি এবং অযান্ত্রিক স্কুটার, সিএনজি, অটোরিকশা, ভ্যান, মোটর বাইক বা বাইসাইকেল যানবাহনের জন্য পৃথক সড়ক বা সার্ভিস রোড থাকবে। প্রতি কিলোমিটার পরপর উল্লেখ থাকবে পরবর্তী জেলার নাম এবং দূরত্ব। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। এর বাইরে বোলতায় ঢাকা সিলেট এবং বগুড়ার সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। পিপিপি কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুসারে এই প্রকল্প বাংলাদেশে জনসেবার ক্ষেত্রে একটি নতুন মাত্রা এনে দেবে। এটি দেশের প্রথম প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। রাজধানীর ঝাঁঝট কমাতে কাজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেস সড়ক। এই বাইপাস সড়ক নির্মিত হলে পণ্য নিয়ে ট্রাক এবং ট্রাক লরির মতো ভারী যানবাহন আর ঢাকায় ঢুকবে না। ফলে ভারী যানবাহনের রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তা থেকে মুক্তি পাওয়া যাবে। বন্ধুরা, এক্সপ্রেসওয়ের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। যদি আপনি মদনপুর থেকে উত্তরবঙ্গে প্রবেশ করেন তাহলে আপনি কোনো অবস্থাতেই ডান পাশে যাওয়ার সুযোগ পাবেন না। আপনাকে যদি এক্সপ্রেসওয়ে থেকে বের হতে হয় তাহলে অবশ্যই বাম লেন দিয়ে বের হতে হবে। আবার যদি উত্তরবঙ্গ থেকে কিংবা বগুড়া বাইপাস থেকে কোনো গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে তাহলে সে চাইলেও ডান লেনে প্রবেশ করতে পারবে না। যদি ল্যান পরিবর্তন করার কিংবা এক্সপ্রেসওয়ে থেকে বের হতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাম লেন পছন্দ করে নিতে হবে। পদ্মা সেতুতে আমরা এক্সপ্রেসওয়ের যে ধরনটি দেখেছি ঠিক সেই মানের একটি এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে বগুড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত। তো বন্ধুরা, কাজের অগ্রগতি এবং
বাস্তবতা নিয়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।